এবার নজর রাখবো সন্দেশখালীর দিকে। অবশেষে অজিত মাইতিকে উদ্ধার করলো পুলিশ। প্রায় 4.5 ঘন্টা পর সেই সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে অজিত মাইতিকে উদ্ধার করলো পুলিশ। অবশেষে অজিত মাইতিকে উদ্ধার করলো পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে? অবশেষে উদ্ধার করা হলো অজিত মাইতিকে, এর পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে পুলিশের পক্ষ থেকে, আর এই মুহূর্তে গ্রামবাসীরাই বা কি বলছেন? দেখো, দীর্ঘ সময় ধরে এই অজিত মাইতি তিনি ওই বাড়িতে আশ্রয় ছিলেন এবং তারপরে তিনি কিন্তু কোনোভাবেই বাড়ি থেকে বের হতে চাইছিলেন না। তার মূল কারণ ছিল তিনি আশঙ্কা প্রকাশ করছিলেন যে গ্রামবাসীরা তার বিরুদ্ধে যেভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে, এবং দিনভর সকাল থেকে আমরা দেখেছি যে গ্রামবাসীরা কিন্তু একের পর এক একাধিক অভিযোগ অজিত মাইতির বিরুদ্ধে, একদিকে শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে করে এসেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অজিত মাইতি দীর্ঘক্ষণ ধরে সেই বাড়ির আশ্রয়ের মধ্যে ছিলেন এবং সেখানে তার সেই বাড়ির মালিক গৌরহরি দাস তাকে বারংবার বলার পরেও কিন্তু তিনি বাড়ি থেকে বের হতে চাননি। তার একটাই আশঙ্কা ছিল, বাইরে বের হলে এই গ্রামবাসীদের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের মুখে পড়বেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর প্রায় 4.5 ঘন্টা পরে পুলিশ বাহিনী, বিশাল পুলিশ বাহিনী, একদিকে যেরকম সন্দেশখালী থানার পুলিশ, অন্যদিকে স্ট্রাকো ফোর্স এবং র্যাব, তারা সম্মিলিতভাবে অজিত মাইতিকে আটক করে এখান থেকে নিয়ে গিয়েছেন। এবং সেক্ষেত্রে এর আগে পুলিশের তরফে বারংবার তার বিরুদ্ধে এর আগে পূর্বে কোনো রকম অভিযোগ ছিল কিনা সেই বিষয়গুলো যেরকম খতিয়ে রাখা হবে। তার পাশাপাশি এখান থেকে অজিত মাইতিকে আটক করে নিয়ে গিয়েছে সন্দেশখালী থানার পুলিশ। ধন্যবাদ তোমাকে সত্যসুন্দর। আপনাদের জানিয়ে রাখি, অবশেষে প্রায় 4.5 ঘন্টা পর অজিত মাইতিকে সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে উদ্ধার করলো পুলিশ। আপনারা দেখছেন সেই ছবি। অবশেষে প্রায় 4.5 ঘন্টা পর বের মজুরের সেই সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে উদ্ধার করা হলো অজিত মাইতিকে। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জনরোষের হাত থেকে বাঁচিয়ে অজিতকে উদ্ধার করলো পুলিশ।